জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূসের ভাষণকে কেন্দ্র করে জাতিসংঘ সদর দপ্তরের সামনে তিনটি বড় রাস্তার দুই পাশে বিএনপি এবং আওয়ামী লীগ অবস্থান নেয়। যুক্তরাষ্ট্র সময় শুক্রবার সকাল থেকে নিউ ইয়র্কের ম্যানহাটানে জাতিসংঘ সদর দপ্তরের সামনে জড়ো হয় দুই দলের নেতাকর্মীরা। বিএনপির নেতাকর্মীরা প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়ে ব্যানার প্ল্যাকার্ড নিয়ে সমবেত হয়। তারা প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়ে স্লোগান দেয়। অপরদিকে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। নিউ ইয়র্ক সময় শুক্রবার ২৬ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি জি.আই. রাসেল উপস্থিত হলে বিএনপি, জামাতে ইসলামী ও এনসিপির সদস্যরা তাকে মারধর করেন বলে ভার্জিনিয়া স্টেটের বাসিন্দা প্রত্যক্ষদর্শী কন্টেন্ট ক্রিয়েটর পঙ্কজ তালুকদার গণমাধ্যমকে জানান। পরে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সদস্যরা আওয়ামী লীগের ওই নেতাকে নিয়ে যান। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হননি। আমি তখন আগে যাচ্ছিলাম, ওরা আমাকে সবাই মিলে আমাকে বাংলাদেশের ফ্ল্যাগ ছিল, বাংলাদেশি ফ্ল্যাগ ছিল আমাদের সবাই। আওয়ামী লীগের নেতারা এই ঘটনায় বিএনপি ও জামায়াতে ইসলামকে দায়ী করেছেন। আপনার জামাত বিএনপি জঙ্গিরা আমার দুই নেতাকে আহত করেছে, তাদের এখন হাসপাতালে পাঠাতে হচ্ছে। এই বিচার আমি আপনাকে দেব না, ১৭ কোটি মানুষের কাছে বিচার রাখলাম। আমরা প্রতিবাদ করেছি, আমরা আইনগত ব্যবস্থা নেব এবং আমরা জানি কারাই হামলা করেছে, ভিডিও ফুটেজ আছে, এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ ভণ্ডুল করতে শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ সন্ত্রাস চালানোর চেষ্টা করলে তাদের প্রতিহত করার দাবি করেন বিএনপির নেতারা। আমাদের আজকে আওয়ামী লীগের গুন্ডারা কয়েকজন ঢুকেছিল, তাদেরকে আমরা জুতা পিটা করেছি। শেখ হাসিনা বলেছিল আজকের সমাবেশ যেন ভণ্ডুল করতে। একজন আওয়ামী লীগের সন্ত্রাসী এখানে এসেছিলেন, ওনাকে আমরা প্রতিহত করেছি, আমাদের সবাই মিলে ওনাকে প্রতিহত করেছি। আওয়ামী লীগের সাহস নেই যে এই আস্তানায় চলে আসবে ওরা। বেলা ২:৩০টার দিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা হৃদয় মিয়াকে মারধরের ঘটনায় যুক্তরাষ্ট্র বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম রিয়াজ রহমান হোসাইন। এ সময় বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত থেকে পরিস্থিতি সামাল দেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে এস মুজিবুর রহমান, বাংলার গেজেট।